তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না। আমি যাই, পাত্রে আমার টিউশন আছে। ও মা, এ কে এত তাড়াতাড়ি চলে যাবে? চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বটতলায় আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? ঠিক আছে, এরপর থেকে সময় নিয়ে আসবো। গত 3 দিন বৃষ্টির কারণে টিউশনে যেতে পারিনি, আজকে যদি না যাই শেষ। বর্ষার আকাশের কোনো ভরসা নেই, সঙ্গে ছাতা নিয়ে আসেন নাই কেন? এটা থ্যাংক ইউ। তবে এই ছাতা আর চাবি এই দুটো জিনিস আমি পারি, কখন কোথায় ফেলে আসি ঠিক নেই। আলাপতা। আলাপ বল, হ্যাঁ বলতেই পারো, তবে আমি আগে থেকে বলে রাখি এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না। হারাবেন, আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন। আমার বিশ্বাস অ্যাটলিস্ট এই ছাতাটা আমি হারাবো না। যথা একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখে শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার করবে না। যদি অভয় দেন তাহলে বলি। কৃষ্ণার্থ পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আমার আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখের, ঠোঁটের, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি বলছি। মিথ্যা বলা আমার স্বভাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাবো। প্রেমে পড়া কারণ কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছে, বাদল দিনের প্রথম কদম। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুলছে। কোথায় পাবো? কোথায় পারবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে চারণ দিলেও চলবে। বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। হ্যালো, একটু নিচে আসবা? কেমন? আমি তোমার ম্যাথের নিচে। কি বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে অবিশ্বাস নিয়ে নাও, একটু নিচে নামো। সেটা আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাটক সিনেমার দৃশ্যের মতো নয়। নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে পান না। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওইটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। পশ্চিম গ্রামে? গ্রামে মানে তুমি এখান থেকে চলে যা? না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। এনে মিষ্টি। আরে মিষ্টি খা। কিসের মিষ্টি? তোর চাকরি হয়ে গেছে। যা পাইছলামি করিস না, তাহলে জিজ্ঞেস করতেছিস। আচ্ছা, কার চাকরি রেজাল্ট দেওয়ার কথা? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? ইস বাহ! কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা, তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর তোর ভালোবাসার কথাটা বলতে হবে এবং ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? অবশ্যই পারবো। সাবাস, দ্যাটস দ্য স্পিরিট। ম্যাডাম, মাসুদ নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো। আপনি? ভালো, অনেক ভালো। স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালো, খুব সহজে মিশে যেতে পারি। রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? 1 বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। ভালো, খুব ভালো। চলেন না আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখে। শিওর। খুব কাম অ্যান্ড কোয়েট গ্রামটা, এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে? মনে আছে। আমার আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা। বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামে। তোমাকে। আমাকে? আমি আসলে গত 1 বছর অনেক কষ্ট করেছি, মানে খেয়ে না খেয়ে আমি পড়াশোনা করেছি, আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি এবং চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে।
এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। ও আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি তোমাকে বিয়েটা করতে চাই রে। দেবু, কিছু বলো। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল। মানে মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল এটা মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তা আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা চাই। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসতেন। এই আমি না অনেক দুঃখিত, অনেক লেট হয়ে গেল না, আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসলে তাহলে যাই আমরা। হ্যাঁ, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমি পারবো না। না না, অসম্ভব বললে তো হবে না রেনু। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবি। আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেটা কিভাবে দাঁড়াইছে? স্পেশালি আব্বা মারা যাওয়ার পর আমার বিজনেস এস্টাবলিশমেন্টের পিছনে ওদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়ায়। ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে, আমি কথা দিয়ে দিচ্ছি। তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। কি মুশকিল? আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমার খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাই, আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেই হইতে পারে, ভালো অনেকেই রাখতে পারে, কিন্তু বিয়ে অনেকে করা যাবে না। আর তোর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আজ পর্যন্ত তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই। সব সময় আমি তোর চাওয়াতে প্রাধান্য দিছি, তোর পছন্দকে প্রাধান্য দিছি। এইবার আমি চাই আমার চাওয়াকে তুই প্রাধান্য দিস। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। কথাটা তুই মনে রেখে, বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে বাবা বলো। তবে রেনুর ব্যাপারে কিন্তু কোনো কথা শুনতে চাই না। আগে বসো, তারপর বলি। বলো। আচ্ছা শোনো, রাগ করো না। আমাদের এই পরিবারের অভিভাবককে তুমি না? আচ্ছা, আমাদের এই নদী কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো ঘুমাচ্ছে না, ওর ভিতরে কোনো আনন্দ উচ্ছ্বাস কোনো কিছুই নেই। এগুলো কি তুমি দেখছো না? পরিবারের একজনের খারাপ থাকাই মানে সকলেরই খারাপ থাকা। তোমার এই সিদ্ধান্তের কারণে রেনু যদি কিছু করে ফেলে, না না না, আমাদের এই ধরনের মেয়েই না। কিন্তু তারপরও সারা জীবন তো ওই সংসার করবে, একটু ভেবে দেখো না প্লিজ। আমি যাই। রেনু, বাসা চল, একসাথে খাবো। পরে খাই। আচ্ছা ঠিক আছে, শোন, তুই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বলো গার্জেনে আমাদের বাসায় আসতে, কথা বলবো, ঠিক আছে? ভাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। বল। আমি মাসুককে আর ফোন দেবো না। তোমরা যে ছেলেরা পছন্দ করবা, আমাকে পছন্দে বিয়ে করবো। হঠাৎ আবার কি হইলো? আমি আমার পরিবারের কষ্ট পেয়ে জীবনে সুখী থাকতে পারবো না ভাইয়া। তোমরা যেটা চাও সেটাই হবে।